বাজে সকাল 9টা আর আমি রয়েছি কিন্তু এখন গঙ্গারামপুর। আর সকালে নিয়ে নিলাম একটি পেট্রোল পাম্পে। দাঁড়িয়েছিলাম সকালের প্রাকৃতিক কিছু কাজকর্ম সারার জন্য। রয়েছি 10 মাইল ঘাটে, নৌকায় উঠে গিয়েছি। এখন বাজে হচ্ছে কিন্তু 12টা বেজে 29 মিনিট, মানে 12:30টায়। আর সন্ধ্যেতে ছিল তোমার কফি, মুড়ি, চিকেন ভেজ পকোড়া। আর সকালেও সেই কফি টফি আছে। তোমরা কোথা থেকে এসেছো? আমরা এসছি রাজারহাট নিউ টাউন। আচ্ছা আচ্ছা, মানে কালকে থেকে ছিলে, মানে কালকে। সমুদ্র দেখতে পাবেন এই যে, একদম এখান থেকে এইখানে বসে বসে এই যে সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন। সামনে টেন্ট রয়েছে একটা, ঠিক তার পাশ দিয়ে এই দেখতে পাচ্ছেন কিন্তু সমুদ্র। এই যে। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার বুক চিরে এক চিলতে রোদের দেখা পেতেই হাওড়া ব্রিজের ওপর দিয়ে ছুটে চললাম আমরা। শহরের বুকে তখনও গাড়ির আনাগোনা সেরকমভাবে শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যেই শহর কলকাতাকে পিছনে ফেলে আমরা পৌঁছে গেলাম এক অন্য জগৎ। সকালের দিনটা শুরু করলাম গরম গরম এক কাপ দুধ চা দিয়ে, সাথে কনকনে ঠান্ডার উপরি পাওনা হলো আগুনের তাপ। এখন বাজে সকাল 9টা আর আমি রয়েছি কিন্তু এখন গঙ্গারামপুর। আর সকালে নিয়ে নিলাম এক কাপ চা, কারণ সকাল থেকে চা খাওয়া হয়নি। এখনও এখান থেকে আজকে যেখানে আমরা যাচ্ছি সেই ক্যাম্পের দূরত্ব কিন্তু 92 কিলোমিটার, আর আমরা যাচ্ছি কিন্তু আজকে বাইকে। চা খেয়ে রওনা দিতেই ডাকাডাকি শুরু হলো সকালের প্রাকৃতিক কাজকর্মের। তাই বাধ্য হয়ে ঢুকে গেলাম এক রিলায়েন্সের পেট্রোল পাম্পে। পথে ঘাটে টয়লেট ইউজ করার জন্য সব থেকে ভালো জায়গা কিন্তু পেট্রোল পাম্প। এই মুহূর্তে রয়েছি গঙ্গারামপুরেরই রিলায়েন্সের একটি পেট্রোল পাম্পে। দাঁড়িয়েছিলাম সকালের প্রাকৃতিক কিছু কাজকর্ম সারার জন্য। আজকের ট্যুরটা বাইকে করলেও যাওয়ার পথে নেত্রা স্টেশনে কিন্তু আমাদের দেখা হয়ে গেল ট্রেনের সাথে। আমাদের চলার পথে ট্রেন যাত্রাকে কিন্তু আমরা কখনোই উপেক্ষা করতে পারি না। আমাদের যাত্রার সফরসঙ্গী ছিল আমার বন্ধু অনিন্দর বাইক SP 125। বাজে হচ্ছে 10টা বেজে 24 মিনিট, আর এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু কচুবেড়িয়ায়। একটু ব্রেকফাস্টের জন্য জাস্ট 5 মিনিটের একটু ব্রেক নিলাম। ও, দেখেই তো বেশ লোভনীয় লাগছে। তুমি কি নিয়েছো? ডিম টোস্ট। ইংলিশ ম্যান ইংলিশ খাবার, বেঙ্গলি ম্যান বেঙ্গলি খাবার। ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর ব্রিজ পার করে আমরা এসে পৌঁছালাম 10 মাইলের 10 মাইল ঘাট বা পাতেবুনিয়া ঘাটের সামনে। নদী পারাপার করতে আমাদের খরচা পড়লো মাথাপিছু 10 টাকা করে, আর বাইকের জন্য অতিরিক্ত 50 টাকা। এই ঘাটের রাস্তা সহজ না হওয়ায় আপনাদের বাইক তোলাপাড়া এখানকার মাঝিরাই কিন্তু করে দেবে। ঘাট পার হয়েই আশেপাশে চির সবুজে ঢাকা ঢালাই রাস্তার ওপর দিয়ে কিলোমিটার তিনেক এসে পৌঁছে গেলাম এনজয় পার্কে। আর এটাই ছিল আমাদের সেদিনের বাসস্থান। মৌসুমী দ্বীপের এই এনজয় পার্ক কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। আমরা কিন্তু পৌঁছে গেছি এই মৌসুমী আইসল্যান্ডের এনজয় পার্কে। তো ভেতরে ঢুকতেই চলে এসছে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস।
এই চলে এসেছে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস, আর এতে রয়েছে কিন্তু ডাবের জল। আজকে সকাল 7টার সময় কিন্তু আমরা যাত্রা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে। তো আমরা বাইকে আজকে এসেছি, এখন বাজে হচ্ছে 1:05। এই ঢুকলাম, ওয়েলকাম ড্রিঙ্কস নিলাম, এরপরে ফ্রেশ হব, তারপরে কিন্তু লাঞ্চের মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই এনজয় পার্কের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে, মানে একদম সামনে দেখতে পাবেন সমুদ্র, বসে বসে এই হচ্ছে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই যে আমার পিছনে টোটালটাই দেখছেন, এটা টোটাল সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। ওখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ঠিক এই জায়গা করে, ওখানটাতেও গিয়ে আপনারা বসতে পারেন। সন্ধ্যার সময় এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে। সন্ধ্যেবেলায় এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস হয়, বারবিকিউ, ওখানে নাচের প্রোগ্রাম বা যেটা আপনারা চাইবেন সেগুলো কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়। অবশ্যই তার জন্য পেমেন্ট করতে হয়, মানে বারবিকিউর জন্য পেমেন্ট করতে হয়। এগুলো কিন্তু টেন্ট, এটা হচ্ছে, এগুলো হচ্ছে টেন্ট, এগুলো কিন্তু দুজনের টেন্ট। আর এর ওপরেও কিন্তু রয়েছে টেন্ট, ওই টেন্টগুলোর ওঠার সিঁড়ি কিন্তু ওই দিক দিয়ে। আর ওইটা কিন্তু বড় টেন্ট, আমি দেখাবো। টেন্ট যদি ফাঁকা থাকে আমি ভেতরগুলো দেখিয়ে দেবো আপনাদের। সন্ধেবেলায় ভালো লাগবে, আমি দেখাবো। খুব সুন্দর লাইট দেওয়া রয়েছে। এই যে পরপর দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পরপর এক একটা ক্যাম্প। এখন দেখুন সমুদ্র কিন্তু অনেক নিচে, এতটা অবধি জল ছিল, এই অবধি জল ছিল। এইগুলো পরপর ক্যাম্প আছে। এখন এই বীজ দিয়ে হাঁটা মুশকিল আছে, কারণ পুরো কাদা, এই মুহূর্তে পুরোটাই কাদা, এই বীজ দিয়ে এখন হাঁটা যাবে না। এখানে রুম রয়েছে কিন্তু, এদিকে 2টো, এদিকে 3টে, ওদিকে রয়েছে 3টে, আমি দেখাচ্ছি, এবং ওদিকে রয়েছে 2টো। এগুলো কিন্তু হচ্ছে টেন্ট। আর এখানে টেন্ট রয়েছে, এটা হচ্ছে 4 জনের ফ্যামিলি টেন্ট, এটা হচ্ছে 7 জনের, এটা হচ্ছে 7 জনের, তাই তো? কজন? 7 জন। এই হচ্ছে কিন্তু 7 জন। দেখুন চার্জার পয়েন্ট এখানে দেওয়া রয়েছে, এবং এই দিকে একটা লাইট রয়েছে। এই কিন্তু বিশাল বড় একটা টেন্ট। ওদিকে ওই যে এইটা আপনারা খুলতে পারেন, এদিকেও কিন্তু নেট লাগানো আছে, মশা ঢুকবে না। একটা কমন বাথরুম রয়েছে ওইখানে, ওইটাও কিন্তু একটা কমন বাথরুম। এইখানে খাওয়া দাওয়ার জায়গা, এই হচ্ছে কিন্তু খাওয়া দাওয়ার জায়গা। এখানে বসে খাওয়া দাওয়া, লাঞ্চ ডিনার এগুলো করতে পারেন। বক্সের ব্যবস্থা রয়েছে। এদিকে রুম রয়েছে 3টি, এবং এদিকে কিন্তু রুম রয়েছে 2টি। আমরা এই রুমটাতে রয়েছি, এই রুমটাতে আমরা রয়েছি, যেমন রুম নম্বর 7। ঘরে ঢুকেই বেড রয়েছে, 3 জন আরাম করে শুতে পারেন। ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এসি রয়েছে, টেবিল ফ্যান রয়েছে, টি টেবিল রয়েছে। এদিকে আছে সুইচ, প্লাগ পয়েন্ট আছে 2টি। এদিকে একটি মিরর দেওয়া রয়েছে। এদিকে জামা কাপড় রাখার হ্যাঙ্গার, এখানে একটা হ্যান্ডেল দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে কিন্তু বাথরুম। এই হচ্ছে বাথরুম, কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, এদিকে বালতি মগ রয়েছে, এবং এদিকে টাওয়াল রাখার র্যাক রয়েছে। নম্বর 6, প্রত্যেকটা রুমই কিন্তু সেম। এই ঘরে ঢুকে বেড রয়েছে, এদিকে টি টেবিল, এখানে একটি কুলার দেওয়া রয়েছে, আর এসি রয়েছে। যেহেতু এই ঘরে টেবিল ফ্যান নেই, এই জন্য এই ঘরে কিন্তু কুলার দেওয়া রয়েছে। এই যে ওপরের যে টেন্টগুলো, এর যাওয়ার রাস্তা কিন্তু এটা। উপরে গিয়ে একটু দেখবো। খুব সুন্দর ভিউ পাবেন।
এই হচ্ছে কিন্তু ওপরের টেন্টগুলো, 1 2 3 4 5 6 7খানা টেন্ট কিন্তু রয়েছে। এই টেন্টটা একটু দেখবো, টেন্টের ভেতরটা একটু দেখবো। তো এই টেন্টের ভেতরে কিন্তু এই দেখুন ঢোকার ব্যবস্থা হচ্ছে এইখানেও কিন্তু একটা চেন রয়েছে, এই যে এই চার্জিং পয়েন্ট রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে আর দুটো বালিশ রয়েছে। এই হচ্ছে কিন্তু টোটাল টেন্টের ভেতর। এই রুমটা কিন্তু বিশাল বড় রুম, প্রায় 8জন কিন্তু শুতে পারবেন ওখান থেকে। 1 2 3 4 5 6 7 8, 8খানা বালিশ, বিশাল রুম। টেবিল রয়েছে একটা, এসি রয়েছে, মিরর রয়েছে, 2খানা হ্যাঙ্গার রয়েছে, প্লাগ পয়েন্ট। আর এটা কিন্তু বাথরুম, বাথরুমে কিন্তু গিজার নেই। তো বিশাল রুম, বিশাল। এটাও কিন্তু 7 জনের রুমে, 1 2 3 4 5 6 7। ফ্যান রয়েছে, এসি রয়েছে, ওদিকে টি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, দুর্দান্ত বিশাল রুম। এই কিন্তু হচ্ছে 1 নম্বর রুম। এই রুমটা খালি দেখুন, এই রুমে কিন্তু 4 জনের বেড রয়েছে। এটা ঘরে ঢুকে টি টেবিল, আয়না রয়েছে, হ্যাঙ্গার রয়েছে। সব থেকে বড় অ্যাট্রাকশন এখান থেকে কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন। এই যে একদম এখান থেকে এইখানে বসে বসে এই যে সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন, সামনে টেন্ট রয়েছে একটা, ঠিক তার পাশ দিয়ে এই দেখতে পাচ্ছেন কিন্তু সমুদ্র। এই একদম ঘর এনজয় পার্কের রুমে বসে বসে সমুদ্র এনজয় করতে পারেন। আচ্ছা, এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম। ছোট বাথরুমটা একটু, কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। যারা টেন্টে থাকবেন তাদের জন্য কিন্তু রয়েছে 4টি কমন বাথরুম, সেগুলোই কিন্তু আপনাদের ইউজ করতে হবে। স্নান সেরে লাঞ্চের টেবিলে আসতেই তো দেখি মাথায় হাত, বাপ রে বাপ, এ তো এলাই আয়োজন। এরপরে একের পর এক বাটি নামতে থাকলো আর আমিও গুনতে থাকলাম, পমপ্লেট, চিংড়ি, চিকেন, ডাল, কত কিছু। একটা কথায় আমি হলপ করে বলতে পারি, মৌসুমী দ্বীপে আর অন্য কোনো ক্যাম্পে এই রকম খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু আপনারা পাবেন না। দেখুন লাঞ্চে রয়েছে কিন্তু ভাত, পাঁপড় ভাজা, স্যালাড, লেবু, পেঁয়াজ, এদিকে রয়েছে মুসুরির ডাল, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে পমপ্লেট, এখানে রয়েছে ফুলকপি, আলু, বরবটি দিয়ে তরকারি, এটা হচ্ছে কিন্তু চিংড়ি কষা, আর এই হচ্ছে চাটনি। সাইজটা একটু দেখা যান, পড়ে যাচ্ছে। এই হচ্ছে কিন্তু পমপ্লেটের সাইজ। এই হচ্ছে কিন্তু চিংড়ি, এই হচ্ছে চিংড়ি। পমপ্লেটটা কিন্তু দারুণ। 1000 টাকাতে টেন্ট সমেত একদিন 3 বেলা খাওয়া, ওয়েলকাম ড্রিঙ্ক আছে ডাব, তারপরে যেরকম যা খাওয়া দাওয়া। রাত্রে ডিনার করেছিলাম রুটি, মাটন কষা আর ছিল সবজি। যে ভাত খাবে ভাতের সাথে ডাল ছিল। সকালে উঠেছি, একটা সিদ্ধ ডিম ছিল, আর তোমার ছিল লুচি, তরকারি। আর সন্ধ্যেতে ছিল তোমার কফি, মুড়ি, চিকেন, ভেজ পকোড়া। আর সকালেও সেই কফি টফি আছে। তোমরা কোথা থেকে এসেছো? আমরা এসছি রাজারহাট নিউ টাউন। আচ্ছা আচ্ছা, মানে কালকে থেকে ছিলে, মানে হ্যাঁ, কালকে আমরা গোটা দিন ছিলে, আজকেও? হ্যাঁ, কাল আমরা বিকালে এসেছিলাম, আজ বিকালে ছেড়ে দেবো পুরো দিনটা। থ্যাংক ইউ।
এবার আসি এই এনজয় পার্কে থাকতে গেলে তার খরচ কত। এই যে টেন্টগুলো আপনাদের দেখালাম, এই টেন্টগুলো কিন্তু পড়বে জন প্রতি 1000 টাকা। আর যে ঘরগুলো আছে সেই ঘরগুলো কিন্তু জন প্রতি 1200 টাকা। শীতকালে এসি চলছে না বলে কিন্তু 1200 টাকা। গরমকালে যখন আসবেন তখন কিন্তু এসি চলালে সেগুলো হয়ে যাবে 1400 টাকা। তো এর মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুড। এই প্যাকেজের মধ্যে থাকে আপনার ওয়েলকাম ড্রিঙ্কস, দুপুরের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাত্রের ডিনার এবং পরের দিন সকালের ব্রেকফাস্ট। হ্যাঁ মালাই কুলফি খালি এই আর কিছু নাই? না শেষ হয়ে গেছে, ছিল কত করে এগুলো? 20 টাকা। 20 টাকা। এই এনজয় পার্কের কম্পাউন্ডের ভেতরে রয়েছে দুটো দোলনা। আপনাদের পছন্দ মতো যখন খুশি দোল খেতেই পারেন। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে বিকেল 4টা নাগাদ চলে আসুন সমুদ্র তটে এবং সমুদ্র তীরে বসে বসে দেখে নিন সেদিনের সূর্যাস্ত। সূর্য অস্ত গিয়ে সন্ধ্যা নামতেই ক্যাম্প কিন্তু সেজে ওঠে এক অপরূপ আলোকসজ্জায়। ক্যাম্পের চারিদিকে নানা রকম আলোকসজ্জা আপনার মন কাড়তে বাধ্য। সাথে আপনারা পেয়ে যাবেন বনফায়ার। শীতের সন্ধ্যায় এই বনফায়ারের সামনে বসে থাকা এক আলাদাই মজা। সন্ধ্যা নামতেই আমাদের সামনে উপস্থিত হয়ে গেল ভেজ পকোড়া এবং মুড়ি, সঙ্গে ছিল কফি। এছাড়াও আপনারা কিন্তু বারবিকিউ চিকেন করে নিতেই পারেন। এর জন্য আপনাদের অতিরিক্ত লাগবে কেজি প্রতি 450 টাকা, আর হাফ কিলো নিলে তার দাম পড়বে 250 টাকা। রান্না করা থেকে পরিবেশন পর্যন্ত এই টাকার মধ্যেই, আর সুন্দর করে কিন্তু আপনাকে পরিবেশন করে দেবে বারবিকিউ চিকেন। রাত্রি 9:30 বাজতেই আমাদের সামনে চলে এলো সেদিনের ডিনার, রুটি, মাটন কষা এবং সবজি। যারা রুটি খাবেন না তাদের জন্য কিন্তু ভাতের বন্দোবস্ত রয়েছে। সময় 10টা বেজে 10 মিনিট, চারিদিকে মাইক টাইক বন্ধ হয়ে গেছে। আর এই মুহূর্তে এই জায়গাতে কিন্তু আমরাই রয়েছি। চলে এসেছি কিন্তু আজকের রাত্রিরের চমৎকার ডিনার। ডিনারে রয়েছে, আমি দেখাই, 3 পিস রুটি, মাটন কষা, বাঁধাকপির তরকারি, একটা পেঁয়াজ এবং লঙ্কা চেয়েছি, সেটাও দেবে। এখানে ভাতের অপশনও আছে। এটা দুপুরবেলাতে যখন আপনারা খাবেন তখন আপনাদের বলে দিতে হবে আপনারা রাত্রে ভাত খাবেন না রুটি খাবেন, যেটা চাইবেন সেটাই পাবেন। তবে মটন কষা আর এটা কিন্তু বাঁধাকপির তরকারি এটা কিন্তু কমপ্লিমেন্টারি। যদি ভাত খান তার সঙ্গে হয়তো ডালটা থাকলেও থাকতে পারে দুপুরবেলা। জাস্ট আমি মটনটা একটু আপনাকে টেস্ট করে দিই। এরকম সাইজের মটনের পিস, এই যে এরকম সাইজের মটনের পিস, এখানে 1 2 3 4 পিস মটন রয়েছে, একটা আলু রয়েছে। জাস্ট ছোট্ট করে একটু এই মাটন, একদম সিম্পল ঘরোয়া রান্না, না হাই তেল রিচ কোনো কিছু পাবেন না, যাতে খেয়ে আপনাদের শরীর না খারাপ করে। খাওয়া দাওয়া কোয়ালিটি কিন্তু দুর্ধর্ষ, দুপুরেও দেখেছি এবং রাত্রিরেও দেখিয়েছি। যাই হোক, ডিনারটা কমপ্লিট করব। ডিনারটা কমপ্লিট করে আজকে রাত্রির জন্য গুড নাইট। দেখা হচ্ছে একদম কাল সকালে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 9টা বেজে 46 মিনিট, মানে 9:45। আর আমি হাজির হয়ে গেছি কিন্তু ব্রেকফাস্টের টেবিলে। ব্রেকফাস্টে আজকে রয়েছে কিন্তু লুচি, তার সঙ্গে আলুর তরকারি আর একটা ডিম সিদ্ধ। এই ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে পড়ব। ব্রেকফাস্টটা দেখি। ভালো, ঠান্ডা হয়ে গেছে, তা আমাদেরই দোষ, কারণ 9:30টার সময় ব্রেকফাস্ট 8:30 থেকে 9টার মধ্যে করলে পুরো গরমটা পাওয়া যায়। এই এনজয় পার্কে ঢোকার মুখেই রয়েছে কিন্তু সুরাপ্রেমীদের জন্য দোকান, তাই সেখানে গেলে আপনাদের সুরা পেতে কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে তাহলে কিন্তু এনজয় পার্কের ভিডিও। এবার বলি এই এনজয় পার্ক আসবেন কীভাবে। এখানকার সব থেকে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে কিন্তু নামখানা। শিয়ালদা থেকে নামখানাকে আমি যে কোনো ট্রেন ধরে আপনারা নেমে পড়ুন নামখানা স্টেশনে। নামখানা স্টেশনের বাইরেই টোটো বা অটো স্ট্যান্ড আছে, সেখান থেকে করবেন না, পয়সাটা একটু বেশি যাবে। 500 মিটার এগিয়ে চলে আসবেন বড় রাস্তায়। বড় রাস্তায় আসলে সেখান থেকে আপনারা বাস, টোটো, অটো সমস্ত কিছুই পাবেন। সোজা এসে নামবেন 10 মাইল, মানে 10 মাইল। 10 মাইল দিয়ে এই মৌসুমী দ্বীপ কিন্তু 10 মাইল দিয়েও আসতে পারেন, 7 মাইল দিয়েও আসতে পারেন। যদি 7 মাইল দিয়ে আসেন তাহলে পড়বে হুজ্জুদের ঘাট, আর যদি 10 মাইল দিয়ে আসেন তাহলে পড়বে 10 মাইল ঘাট। 10 মাইল দিয়ে আসাটা ভালো, কারণ অনেকটা ফাঁকা থাকে আর নৌকাগুলো বড়। আর হুজ্জুদের ঘাটে যেটা 7 মাইলে,
সেটা কিন্তু নৌকাগুলো অনেক ছোট আর ভিড়টা বেশি হয়। তো সেই জন্য চলে আসুন 10 মাইল থেকে আপনি টোটো পাবেন ঘাটে যাওয়ার জন্য বা ইঞ্জিন ভ্যান পাবেন, সেটা করে ঘাটে চলে আসুন। 10 টাকা দিয়ে ঘাট পার হন এবং ঘাট পার হয়ে সেখান থেকে দেখবেন ঘাট পার হয়েই টোটো রয়েছে। সেই টোটোকে এনজয় পার্কের নাম বলে কিন্তু আপনাদের সোজা নিয়ে চলে আসবে এনজয় পার্ক। খরচ মোটামুটি আসতে যদি আপনারা রিজার্ভ করেন নামখানা থেকে 200 বা 250 টাকা লাগবে আপনার টোটো 10 মাইল ঘাট অবধি। আর যদি আপনারা শেয়ারে আসতে চান 10 মাইল পর্যন্ত আপনারা বাসে বা টোটোয় চলে আসুন, লাগবে আপনার 30 থেকে 35 টাকা। সেখান থেকে ঘাটে আসতে আবার 20 টাকা এবং ঘাট পার হয়ে আবার টোটো এখান থেকে আসতে 25 থেকে 30 টাকা। তো রিজার্ভের থেকে যদি আপনারা শেয়ারে আসেন তাহলে কিন্তু আপনাদের খরচটা কম হবে। আর যদি সংখ্যায় অনেক আসেন তাহলে আপনারা একটা টোটো রিজার্ভ করে নিতেই পারেন। দুর্দান্ত চারিদিক, সুন্দর পরিবেশ, নিরিবিলিতে ছুটি উপভোগ করার বা উইকেন্ড উপভোগ করার, শুক্র শনি রবি এই দিনগুলোতেই কিন্তু এখানে বেশি ভিড় হয়। সিজন টাইমটা আলাদা, নর্মাল যদি আপনারা আসেন আমি সেই জন্য বলছি। তো এই টাইমে কিন্তু ভিড়টা বেশি হয়। তো চলে আসতে পারেন নিরিবিলি পরিবেশের দুর্দান্ত আপনার সঙ্গীকে নিয়ে, যারা নতুন বিয়ে করেছেন বা ব্যাচেলার, সমস্ত কিছুর জন্য কিন্তু এই এনজয় পার্ক দারুণ। আর এখানকার খাওয়া দাওয়া তো দেখলেনই, দুপুরে পমপ্লেট, চিকেন, রাত্রিরে মাটন, খাওয়া দাওয়ার কোনো মানে অভাব নেই। আর খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত। যাই হোক, এই ভিডিও এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো ডেস্টিনেশনে। তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কৃষ্ণেন্দু সুকন্যা ব্লগস। টাটা।